কলিযুগের বৈশিষ্ট্য বলার জন্য অনুরোধ করলেন। হে অচল, হে অচিত, অদ্ভুত আদিদেব, শুনলাম এই যুগ নাকি শেষের দিকে, তা কি সত্যি? হে অজন্মা, হে আদিত্য, আপনি অক্ষর, আপনি অজয়, আপনি অমৃত। এই কলিরূপের বিষ কি সত্যি সমগ্র পৃথিবীকে ঢেকে নিতে আসছে? হে নাদি, হে অনন্ত, হে অনন্ত জীব, আপনি তো স্বয়ং আনন্দ সাগর। আপনার থাকতে কলি কি করে সাহস পায় এভাবে মা পৃথিবীকে দখল করতে? হে পার্থ, কাল এবং প্রকৃতি এটাই নিয়ম। একটি যুগ যাবে, আরেকটি যুগ আসবে, এতে বিচলিত হওয়ার তো কিছুই নেই। সৃষ্টির আদি থেকে তাই তো হয়ে এসেছে। হে অনিরুদ্ধ, হে অনয়, আপনি তো স্বয়ং অপরাজিত। আপনি বলি, হে দেবাদিদেব, আপনি থাকতে কলি কখনো মা ভূমিকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তাও হে দয়ানিধি, দয়া করে আমাদের এই কলিযুগে বৈশিষ্ট্য বর্ণনা। বেশ, তোমাদের মনের ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব, কিন্তু তার আগে তোমরা চারিদিশায় একটু ভ্রমণ করে এসো। দূরত্ব সীমা অঙ্কন করার জন্য আমি এক একটি তীর ছেড়ে দিচ্ছি, তোমরা গিয়ে সেই তীরগুলি নিয়ে এসো। এটা বলার পর ভগবান চার দিশায় চারটি তীর ছেড়ে দিলেন, আর পাণ্ডুপুত্ররা সেই তীরগুলো আনতে ছুটলেন। যথাশীঘ্রই সম্ভব তারা সবাই ভগবানের কাছে ফিরে এলেন এবং যেটা দেখেছেন সেটা এক এক করে বলতে লাগলেন। হে ধর্মা অদত্ত, হে দেবেশ, এ আপনার কি লীলা! আমি কি সর্বনাশ দেখলাম! একটি কোকিল খুব সুন্দর গান করছিল। যখন আমি একটু সামনে গিয়ে দেখলাম, তখন সেটি সেই মুহূর্তে একটু নিরীহ জীবকে হত্যা করে তার মাংস খাচ্ছে এবং সেই জীবটি এখনো আধমরা অবস্থায় আছে। হে দেবকীনন্দন, অবাক তো আমিও হয়েছি। চারটি কুয়ো একটি কুয়োকে ঘিরে ছিল, সেই চারটি কুয়োর জল উতলে পড়ছিল, যেন তারা তাদের জলকে ধরে রাখতে পারছিল না। কিন্তু আশ্চর্য এটাই, সেই মাঝখানের কুয়োটি পুরোপুরি খালি। হে দ্বারিকাপতি, আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছি না। একটি গরু সবে একটি বাছুরকে জন্ম দিয়েছে, আর জন্ম দেওয়ার সাথে সাথে তার নবজাত বাছুরকে এমন ভাবে আদর ও লেহন করতে লাগলো যে সে বাছুরটির চামড়া উঠে এসেছে। শিশুটি পরে খুবই কষ্ট পাচ্ছে। হে গোবিন্দ, তাহলে তো আজ শুধু আশ্চর্য দর্শনারী দিন, কারণ আমিও আজ যা দেখে আসলাম তাও এক খুবই বড় আশ্চর্য। একটি বিশাল বড় পাথরের চাই একটি বড় উঁচু লম্বা পাহাড় থেকে সবকিছু ধ্বংস করতে করতে নামছিল, কিন্তু হঠাৎই সেই বড় পাথরের চাইটি একটি ছোট গাছের দ্বারা আটকে গেল। হে জ্ঞানেশ্বর, দয়া করে আমাদের এই দৃষ্টান্তগুলি মানে বোঝাবার কষ্ট করুন। হে পার্থ, কলিযুগের পূজারী, ধর্মযাচক আর পণ্ডিতদের কণ্ঠস্বর আর জ্ঞান খুব সুন্দর থাকবে, কিন্তু তারা ভক্তদের শোষণ এবং প্রতারণা করবে, যেভাবে ওই কোকিল সেই খরগোশের সঙ্গে করেছিল। হে ভীম, কলিযুগে গরিবরা ধনী লোকেদের সমাজেই বসবাস করবে। তাদের ধনবান এত থাকবে যে তারা সেটিকে ধরে রাখতে পারবে না, কিন্তু তারা আবার সেই গরিবদেরকে কোনো দান ধ্যানও করবে না।
ঠিক সেই কুয়োগুলির মতো। হে নকুল, কলিযুগে মাতা পিতারা তাদের সন্তানকে এত ভালোবাসবে যেটা সেই সন্তানদের জীবন ধ্বংস করে দেবে, ঠিক সেই গাভী যেমন তার বাছুরের সাথে করেছিল। হে সহদেব, কলিযুগে মানুষেরা তাদের আচরণে ঠিক সেই পাথরের চাইটির মতো পড়তেই থাকবে, কারোর দ্বারা আটকানো যাবে না। শুধু আমার সেই পবিত্র নাম জপটির মাধ্যমে তারা উদ্ধার পাবে, ঠিক সেই ছোট গাছটি যেমন সেই বিশাল বড় পাথরটিকে আটকে দিয়েছিল। আর এই নাম জপটিকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আমি স্বয়ং পৃথিবীতে অবতরিত হব। আচ্ছা 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 अहं पूर्णो भविष्यामि युगसन्धो विशेषतः मायापुरे नवद्वीपे भविष्यामि शचीसुतः कलये प्रथमसन्ध्यायां लक्ष्मीकान्तो भविष्यति दारुब्रह्म समीपस्थ सन्न्यासी गौरविग्रह। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरद्विषे नमः। হে গৌর সুন্দর, হে শচী সুন্দর, আপনি এত কষ্ট করে এই পৃথিবীতে অবতার নিয়ে এসেছেন যাতে সাধারণ মানুষ আপনাকে দেখে ভক্তি করা শিখতে পারে। আপনি যে কত দয়ালু, আর শুধু তাই নয়, আপনি নিজের দ্বারা স্থাপিত গুরু পরম্পরায় আমায় যে স্থান দিয়েছেন ও এখন সেখানে নিজেও অবতারিত হয়ে আমাকে কত কৃতার্থ করলেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না প্রভু। আমি ধন্য প্রভু, আমি ধন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসলে তা ঠিক না নারদমণি, আপনি যার যোগ্য ঠিক তাই হয়েছে। আপনি নিজেও সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে প্রচার করেছেন, আর আপনি পৃথিবী ধ্রুব প্রহ্লাদ মৃগারীদের মতো লক্ষ লক্ষ মহাভগবত দেখেছে। আপনি কৃপা করলে এই কলিকালে মানুষ সেই ভগবানের দিব্য নাম জপ করে তাদের মানব জীবনকে সার্থক করবে। আপনি যে গুরু পরম্পরা ধারণের কথা বলেছিলেন সেটি চলতে থাকবে। প্রতিবার যখন দরকার পড়বে তখন আমি বা আমার কোনো বিশেষ পার্শ্বদ দেশে এই পৃথিবীর অধঃপতনে পৃথিবীর মানুষকে অধঃপতন থেকে রক্ষা করব, এতে কোনো সংশয় নেই। হে সুদর্শন, আপনি যে মানুষকে আজ এই বৈষ্ণবীয় শিক্ষাগুলি দিচ্ছেন সেটি তার আসল উদ্দেশ্যে কিভাবে পৌঁছবে? মানুষ তো কলির প্রভাবে এতই পাপী হয়ে যাচ্ছে যে তারা ভালো ভূমি ছেড়ে পলায়ন করছে এবং নিজের ইন্দ্রিয় তুষ্টি করার জন্য অধঃপতিত হচ্ছে। তাই যা আমি আমার সন্তানদের যে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছি তার ওরা মর্যাদা রাখবে না সেটা তো আমার জানাই ছিল। তাই জন্য 400 বছর পরে মোর সেনাপতি ভক্ত আসবে যে সমগ্র পৃথিবী জুড়ে নাম সংকীর্তন প্রচার করবে, কারণ এই নাম একমাত্র সেই অস্ত্র যেটা দিয়ে মানুষের আসরিক প্রবৃত্তি ভোগ আর বাঞ্ছাগুলোকে দমন করা যেতে পারে। সবাই দেখবে পৃথিবীতে আজ যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই কথাটি মোর সেনাপতি ভক্ত সত্যি করে দেখাবে। ভগবানের মুখসিত বাণী কখনো মিথ্যে হতে পারে না। চৈতন্য মঙ্গলের এই ঘটনাটি আর একবার দ্বাপরেও ঘটেছে, যখন দ্বারিকায় ভগবান শ্রীকৃষ্ণকে সমগ্র পবিত্র নদীরা গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে কলিযুগে যখন মানুষরা পাপী তাপী হয়ে যাবে আর তারা যখন আমাদের জলে স্নান করবে তখন আমাদের পাপের বোঝাটি কে কম করবে। তখন ভগবান ওনাদের বলেছিলেন যে আজ থেকে
5000 বছর পরে মোর নাম উপাসক আসবে, মন্ত্র উপাসক, যিনি শুধু ভারতেই না সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে আমার নাম প্রচার করবেন। এবার এই যে চৈতন্য মহাপ্রভুর সেই মোর সেনাপতি ভক্ত কিংবা ভগবানের সে না মন্ত্র উপাসক, তিনি স্বয়ং প্রভুপাদ, সেটাতে কোনো সংশয় নেই। উনি সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে প্রচারও করেছেন আর আমাদের নাম সংকীর্তনের এক অমূল্য সম্পদ দিয়ে গেছেন। তাই আসুন আমরা প্রভুপাদের এই মন্ত্র প্রচার, গ্রন্থ প্রচারে যার যেরকম ক্ষমতা সেই হিসাবে আমরা যোগদান দিই আর প্রভুপাদকে, ওনার শুদ্ধ ভক্তদেরকে আমরা সাহায্য করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। প্রভু পাদ প্রভু পাদ জয় প্রভু পাদ হরে কৃষ্ণ। কেমন লেগেছে বাচ্চাদের নাটকটি? সবাই এবার তাদের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যে বাচ্চারা সুন্দর নাটক করেছে, এই আমরা চাই তাদের